জুলাই আন্দোলনকারীদের ওপর চাইনিজ রাইফেল ব্যবহার এবং সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার ওয়্যারলেস বার্তাটি মঙ্গলবার ট্রাইব্যুনালে শোনানো হয়। এ নিয়ে সাক্ষ্য দেন পুলিশের এক সদস্য। এদিকে হেলিকপ্টার থেকে বোমার নির্দেশের অডিও রেকর্ডটি শেখ হাসিনার বলে নিশ্চিত করেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৫১ জন। এর মধ্যে মঙ্গলবার সাক্ষ্য দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান। ট্রাইব্যুনালকে তিনি জানান, ২০২৪ সালের ১৭ জুলাই সকাল ১১:৩০টার দিকে ওয়্যারলেস বার্তায় আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দেন হাবিবুর রহমান। এ সময় আদালতে ওই বার্তাটি শোনানো হয়। এতে জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ বল প্রয়োগের কথা জানিয়ে কোমরের নিচে গুলির নির্দেশ দেন হাবিবুর রহমান। এছাড়া ৫ আগস্টও তিনি গুলির নির্দেশ দেন বলে এর আগে আদালতকে জানান অন্য পুলিশ সদস্যরা। এখন আপনাকে দেখতে হবে ১৭ তারিখটা আন্দোলনের কি অবস্থা। ১৭ তারিখ সরকারি ছুটি এবং সেদিন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। কেন জনগণের উপর গুলি করার নির্দেশ হল, সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী বলেছেন যে সেই দিন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হবে। কোমরের নিচে না উপরে সেটা অবান্ত, গুলি করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন আরও সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ শাহেদ জুবায়ের লরেন্স। হেলিকপ্টার থেকে বোমা ফেলতে শেখ হাসিনার অডিও রেকর্ডটির সত্যতা নিশ্চিত করেন তিনি। আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, আছে তো আকাশ থেকে নামবে, ছত্রিশে পাঠানো হচ্ছে হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টারটা উপর দিয়ে মারবে। এটা সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন, সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য নেওয়া হয়। ট্রাইব্যুনালে মোট ৪টি মামলায় সাক্ষ্য ও জেরা চলছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।